আজকের কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কি করলাম? কিছু মুসলিম, সোনমাইন, কিছু মুসলিম করলো কি, কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, এতেই চালিয়ে দিল। কোরআন কি শুধু এই জন্যই এসেছে? কোরআন কি কিতাব জানেন? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। আপনি কোরআন থেকে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। কি নেবেন বলুন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থ লাইফ, আফটার লাইফ, টোটাল আপনার জীবন ব্যবস্থার একটা গাইড বুকের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ধৈর্যের পরিচয় দিন। আমার কথাগুলো শুনতে গেলে একটু ধৈর্য লাগবে, ডিস্টার্ব করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন একটু এগিয়ে যাই। সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য প্রফেট, অ্যাপস্টল অর্থাৎ নবী রসুল পাঠিয়েছেন। একটা গাইড বুক পাঠিয়েছেন, সঙ্গে গাইডার পাঠিয়েছেন। মনে রাখবেন, গাইড বুক এসেছে, গাইডার এসেছে। পৃথিবীতে মোট গাইডার এসেছেন 1,24,000। কত? প্রফেট এসেছেন, রসুল এসেছেন 313 অথবা 315 জন। গাইড বুক কটা এসেছে? মানুষকে সঠিক পথে চলার জন্য গাইড বুক পৃথিবীতে এসেছে 104টা। কত? 104, 104, 104টা। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মোহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। আমি কি বোঝাতে পারলাম? চলো। মুসা নবীর উপরে যে কেতাবটি দেওয়া হয়েছিল, কেতাবটির নাম হলো তাওরাত, ইহুদিদের সঠিক পথে চালনা করানোর জন্য। আপনারা তাওরাত তো অনেকে পড়েননি, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুরও পড়েছি, কোরআনও পড়েছি, এবং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ টুকটাক একটু পড়াশোনা করি। আমি একজন ছাত্র, বর্তমানে একজন ছাত্র। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান। প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। 5টা ধর্মগ্রন্থের ছাত্র আমি। তাই একজন ছাত্র হিসাবে
আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে, একটু ধৈর্যের পরিচয় দিন, বোঝার চেষ্টা করুন, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। ইহুদিদের হেদায়েতের জন্য মুসা বলে একজন নবীর উপরে এসেছিল একটা কিতাব, কিতাবটির নাম হলো তাওরাত। কত পারা বা খণ্ড? 1000 পারা। কত? 1000 পারা। ওই কিতাবটি কবে অবতীর্ণ হয়েছিল মুসা নবীর উপরে? রমজান মাসের 6 তারিখে। সুবহানাল্লাহ, একটু বলা গেল না? তারপরে পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একজন নবী পাঠালেন সৃষ্টিকর্তা। নবীটার নাম হলো দাউদ নবী। কেতাবটির নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব কত পারা বা খণ্ড? 150 পারা। কত? কবে এলো? রমজান মাসের 12 তারিখে। সুবহানাল্লাহ বলুন। তারপরে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন, গাইড বুক, গাইডার। গাইড বুকটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ওর দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কেতাব সেটা কত পারা? 27 পারা। কত? 27 খণ্ড বা পারা। নবীটার নাম হলো ঈসা। কবে এলো? রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা গাইড বুক পাঠালেন, একটা গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি হলো 30 খণ্ডে, 30 পারা। এসেছে কবে? রমজান মাসের 24 তারিখে লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন। ক্লিয়ার? আজ আমাদের আলোচনা হবে সৃষ্টিকর্তা, কিতাব অর্থাৎ কোরআন, আর গাইডার, গাইড বুক আর গাইডার। গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, আলোচনার টপিকস বের হয়ে এলো কোরআন আর হাদিস অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। চলো এখন আমরা প্রথমে সৃষ্টিকর্তার গাইড বুকটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। কোরআনের পরিচয়টা কি আগে শুনে নিন। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, পারবেন তো? বাবা, এই ছেলে আসতে বাবা। তোমাদের যদি শুনতে মন না চায় বাবা, যাদের শুনতে মন চাইবে না তোমরা বাড়ি যাবে, অসুবিধে নেই। আমার বেশি শ্রোতা প্রয়োজন নেই। আমার বহু ছাত্র পশ্চিমবাংলায়, বড় বড় অফিসার এবং খুব বড় বড় বক্তা। তা আমি আমার একটা স্টুডেন্টকে, নাম করা বক্তা, আপনারা তাদের ভক্ত, নাম বলছি না, স্টুডেন্টটাকে জিজ্ঞাসা করলাম যে তোর কখন বক্তব্য করতে ভালো লাগে রে? তখন ছেলেটি বলল, স্যার যখন প্রচুর প্যান্ডেল ভর্তি লোক থাকবে তখন বক্তব্যের একটা মুড এসে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তখন আমি ওকে একটা এক্সাম্পল দিয়েছিলাম। কি এক্সাম্পল শুনবেন? শুনেন। আমি বললাম, ধর 1000 মূর্খ শ্রোতা বসে আছে। কি শ্রোতা? মূর্খ শ্রোতা, লেখাপড়া যায় না। 1000টা মূর্খ শ্রোতা বসে আছে। তাদের সামনে ওয়াজ করাটা তোর কঠিন না 10 জন কলেজের প্রফেসর বসে আছে, এদের সামনে ওয়াজ করাটা কঠিন? তখন বলি, স্যার ওই 10 জন প্রফেসরের সামনে ওয়াজ করাটা কঠিন। বললাম, কেন? এরা তো মোটে 10 জন, ওরা হলো 1000 জন। তাহলে 10 মানে সংখ্যা বেশি কমটা কোনো ফ্যাক্টর নয়, বুঝতে পারছেন? ওই জন্য আমি বলি, বাবা আমার বেশি শ্রোতা দরকার নেই। 10 জন যদি বসে থাকেন, ওই 10 জনকে নিয়ে একটা ছোট্ট ক্লাস করব, 2-2.5 ঘন্টার একটা ক্লাস। আপনি বাড়ি থেকে ভাববেন যে লোকটাকে এনে লাভ হলো না লস হলো, কি কি শিখলাম, কি কি জানলাম, কি কি বুঝলাম। চলুন একটা ছোট্ট ক্লাস।
এম এ সেকেন্ড ইয়ারে যখন ক্লাস করি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসে না, আর 11-এ যখন ক্লাস করি 12-এর স্টুডেন্টরা আসে না। বাস্তব। তাহলে যখন আমি ক্লাস 11-এ একটা ক্লাস করি ওই লেভেলের স্টুডেন্ট থাকে, ঠিক না বেঠিক? আর এখানে কিন্তু সব লেভেলের মানুষ রয়েছে, ঠিক না বেঠিক? কেউ শিক্ষা দীক্ষা অনেক উন্নত, শিক্ষা দীক্ষা অনেক কম, অনেকে আবার বেশি বোঝে, অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত, ইত্যাদি ইত্যাদি। তাই আপনাদের বোঝানো খুব কঠিন। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো লেকচার দেওয়া, ওয়াজ করা। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়, মাইকের সামনে এসেই কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না, ঠিক না ঠিক? 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না ঠিক? এজন্যই এই 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যখনই আপনারা জলসা শুনতে যাবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পেয়ে যাবেন তখনই জানবেন আমি বক্তব্যটা বুঝতে পেরেছি। যখনই উত্তরটা পাবেন না, জানবেন আপনার এখানে বসাটাই বেকার হয়েছে, ওয়াজ শোনাটাই হয়নি। বলবো জিনিসটা কি বলবো? শুনে নিন, যেখানে ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজবেন। উত্তরটা কি শুনবেন? কেন। কি বললাম? জোরে বলুন। কেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। আপনি মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু কার দাম বেশি? বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যাই হোক, রাগ করবেন না। বাংলা মাল তো এখন তো দাম কম, মানে 20 টাকা প্যাকেট এখন, তাই তো নাকি? আমি খাইনি যদিও, শুনেছি খবর, আমি খবর রাখি। বাবা, ইংলিশ মালের দাম বেশি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরকম কোরআনির আয়াত বলছি। আল্লাহ ঠেলা, কি আশ্চর্য, অবাক। চলো, আচ্ছা চলেন। মদ আর মধু কার দাম বেশি? মদের দাম বেশি। দেখবেন মধু কিনে মানুষ খেতে চায় না, মদ কিনে খায়, ঠিক না ঠিক? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা ডোমজুড়ে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে ডোমজুর থানার ভেতরে চুম মেরে বসে আছে, লকাবে, ঠিক না বেটি? দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। এ মানব জাতি এমন, মানব জাতি এমন। আমরা দুধওয়ালার কাছে যখন দুধ নিই তখন বলি কি জানেন? এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি মিশিয়ে খায়, ঠিক না বেঠিক? তবে কে বলেছে? এই যুবক ছেলেরা, তোরা কেউ যাসনি, তোদের এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ইয়াং ছেলেগুলো দেখেছে, কেউ যাবে না, দাঁড়ান না 2-5 মিনিট যাক। মালটা একটু টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আচ্ছা চলো দেখি। ও সব ফেরেশতারা বসে আছে,
এই উঠ পালাচ্ছে কেন? এই তুই পালাচ্ছিস কেন? বস, পালাচ্ছিস, চলে যাচ্ছিস? হ্যাঁ যাসনি, খবরদার। বস, বসবো, বসে পড়, সব বসে পড়। আচ্ছা এখানে কি চা ফিরি আছে নাকি? তাইতে বলি 50 মুড়ি এত কেন? টাকে চুল নেই, চিরুনি খুঁজছে। আমি তাই বলি ওঠে কেন আর যায় কেন? যাই হোক, চলো এবার আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নাও। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন তো? চলো। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। ঠিক না বেটি? এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, থানার ওসি হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, সানসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দিয়ে বেরোবে। ঠিক না বেঠিক? তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? কোরআনে 82 জায়গায় লেখা আছে নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গা? কত জায়গা? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এই মুসলমান লেখাপড়াতে পিছিয়ে, বুঝতে পারছেন? চলো না কি যাই। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন আপনি? এই জন্য আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়া শিখুন, লেখাপড়া শিখুন। 3W, লেট মি ফিনিশ। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W, www.com বলিনি। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। ঠিক না ঠিক? 2 নম্বর W ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। ঠিক না ঠিক? 3 নম্বর W, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর W হলো ওম্যান, নারী 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 নারী। এই 3টে জিনিস মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক খুব সাবধানে পাঠা ফেলো, খুব সাবধানে। অনুরোধ করে বলে যাচ্ছি, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা বৈধ, একটা অবৈধ, নিজেই বিচার কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাপের? তো যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, ওয়াইফ, বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন, বোন, বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সেটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই ছেলেরা, এই ডমজুড়ের হিন্দু মুসলমান ছেলেরা, রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে? লজ্জা করে না?
তুই মানুষের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তোকে মানুষ বলতে ঘৃণা লাগে, পশুর থেকেও খারাপ তুই। রাস্তার মেয়েটাকে মাল বললি কি করে? ও, তুমি অন্যের বোনকে মাল বলো না, অন্যের বোনকে মাল বলো, আর তোমার বোনকে কেউ মাল বললে লাঠি নিয়ে ছুরি নিয়ে মারতে যাও। আগে মানুষ হও, বিবেককে প্রশ্ন করো, বিবেককে আগে মানুষ হও, তারপরে ধর্ম করবে। আগে মানুষ হও। চলো না, কি যাচ্ছে, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলেও কিছু করার নেই, কথাগুলো আমাকে বলতে হবে। চলো এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। হয়েছে? তুমি তো নবীর কিছুই জানো না। এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, এখানে যত পুরুষ বসে আছেন আপনারা, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর আচ্ছা, মা বোনেদের বসার জায়গা আছে? মা বোনেরা ওখানে বসে আছে, তাই তো? পর্দা করে দেওয়া আছে। আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা হলো কেন বলুন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা জলসায় চাঁদা দেয়, পুরুষরা খেটে মেহনত করে জলসা দেয়। এটা হলো কেন? পুরুষরা কোরআন পড়তে পারে না, মেয়েরা কোরআন পড়তে পারে। বাড়ি থেকে ভাববেন, একটু উদাহরণটা দিচ্ছি, একটু দাঁড়ান। তার আগে একটা কথা আপনাদের বলি, হিন্দু মুসলিম দিয়ে চলবেন, হিন্দু মুসলিম তাদের দিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম ডিভাইডেড করবেন না। যারা করে জানবেন প্রকৃত শিক্ষা তাদের মধ্যে নেই, মনে রাখবেন। আচ্ছা, আওয়াজ আছে, মাইকটা ভালো। আরে মাইক ভালো, আমি বলছি তো, মাইক ভালো। আমি জানি এমন একটা টাইমে উঠেছি না, মানুষের ঘুম পাবে, তো এইরকম হালকা ঠিক আছে, ঠিক বুঝতে পারছি। সুতরাং টাইম হলে এমন একটা ধাক্কা মারবো না, ওর ঘুমের পিন্ডি চুকি না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান,
ঠিক না বেঠিক?